অনেক সময় আমরা দেখি যে 3 বছরের পুরান বাইক বা 2 বছরের পুরান বাইক কিন্তু চলছে মাত্র 5,000 কিলো। এই ব্যাপারগুলো আসলে বিশ্বাসযোগ্য না। অ্যাটলিস্ট একটা বাইক 1 বছরে 10,000 কিলো বেশি চলবে, 10-12,000 কিলো। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে। আজকে অনেকদিন পরে শ্যুট করছি। মাঝখানে 6-7 দিন কোনো কন্টেন্ট শেয়ার করা হয়নি। গতকালকে বেশ বৃষ্টি ছিল সারাদিন। তো আজকে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে আমাদের কোন কোন বিষয় আসলে মাথায় রাখা উচিত, কি কি জিনিস খেয়াল করা উচিত, তারপর হচ্ছে সেগুলো পারচেস করা উচিত। তো আমি প্রথমেই যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে একজনের বাজেট এক এক রকম থাকে, লাইক 50,000 থেকে 1 লাখ বা 1.5 লাখ এরকম অনেক কিছু থাকে। বাট একেবারে বেশি ইউজ বাইকের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত, বা যদি আমার 2-1 বছরের পুরান বাইকের ক্ষেত্রেও যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত, সেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সো প্রথমেই আপনারা যখন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সিদ্ধান্ত নেবেন, তো কোনো একটা বাইক যদি আপনাদের পছন্দ হয়, তো একটা জিনিস মাথায় রাখবেন যে সবার আগে বাইকের 2টা টায়ার চেক করবেন, যে টায়ারের বিটটা কিরকম আছে, এরকম বিটটা ভালো বিট আছে কিনা। এবং যদি মোটামুটি 1 থেকে 2 বছরের বা 1 বছরের পুরান বাইক হয়, তখন এদিকে সুতার মতো কিছু জিনিস বের হয়ে থাকবে, যেগুলো 1 বছরে মোটামুটি ক্ষয় হয় না। ওটা একেবারেই নতুন, তখন আপনি বুঝতে পারবেন, বা বেশি খুব একটা ইউজ হয়নি। তো টায়ার 2টা কেন চেক করে নেবেন, টায়ার 2টার কথা কেন বলতেছি, তার কারণ হচ্ছে একটা সামনের টায়ার মোটামুটি 3,000 টাকা, ভালো টায়ার মোটামুটি 3,000 টাকা পড়ে যায়। তো সেটা যদি এমআরএফ বা ইন্ডিয়ান হয়, আর পিছের টায়ার তো আরও বেশি পড়ে, 4,500 টাকা বা 5,000 টাকা এরকম পড়ে। তো এই 2টা কিন্তু মোটামুটি একটা 10,000 টাকার মতো ভ্যালু অ্যাড করবে যদি আপনি ভালো কোয়ালিটির টায়ার নিতে চান। সো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে এক্সট্রা 10,000 টাকার মানে আলাদা একটা অ্যামাউন্ট অ্যাড করা আসলে ব্যাপারটা চিন্তার বিষয়। এই জন্য টায়ারের বিটগুলা বা টায়ারটা কেমন ইউজ হচ্ছে, এটা আদৌ কি আপনি নেক্সট 1 ইয়ার চালাতে পারবেন কিনা, সেটা খেয়াল রেখে পারচেজের সিদ্ধান্ত নেবেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে, বাইকের মেইন ব্যালেন্সটা হচ্ছে ডিপেন্ড করে এটার চেসিসের উপর বা হচ্ছে আমার সাসপেনশনগুলা। তো এই যে 2টা সাসপেনশন দেখছেন, এইটা সবার আগে দেখবেন যে এটা কোথাও মার খাওয়া কিনা, বা বেঁকানো কিনা, বা লেদে কাজ করা হয়েছে কিনা, এটা স্ট্রেইট আছে কিনা বা বেঁকানো কিনা। তো বেঁকানো মানে হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট বাইক, তো সেটার ব্যালেন্স মানে তখন সেক্ষেত্রে আমার এই পুরো সেটটা আর কি চেঞ্জ করতে হবে। পুরো সেটটার প্রাইসিং কিন্তু অনেক বেশি, প্রায় 10-12 হাজার টাকার মতো যদি আপনি অরিজিনালটা নিতে চান। এক এক বাইকের ক্ষেত্রে এক একটা প্রাইস আসলে ভ্যারি করে। তো আরেকটা ব্যাপার খেয়াল করবেন যে এই যে এই সিলগুলা হচ্ছে যখন নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে অয়েলগুলা লিক করে। যেমন আমার অয়েলটা লিক করতেছে 2 সাইডে। ঢাকার ভিতরে ইন্টারনাল রাইড করে, সেক্ষেত্রে আপনি 10,000 কিলো পার বছর একটা অ্যাভারেজ ধরে নেবেন। তো অনেক সময় আমরা দেখি যে 3 বছরের পুরান বাইক বা 2 বছরের পুরান বাইক কিন্তু চলছে মাত্র 5,000 কিলো। এই ব্যাপারগুলো আসলে বিশ্বাসযোগ্য না। অ্যাটলিস্ট একটা বাইক 1 বছরে 10,000 কিলো বেশি চলবে, 10-12,000 কিলো, ইভেন 15,000 কিলো চলতে পারে ঢাকার ভিতরে যদি আমরা রাখি। ঢাকার ভিতরেই এটা পসিবল। আর ঢাকার বাইরে যদি রাইড হয়, তখন হচ্ছে ব্যাপারটা আরো অনেক বেশি হবে। তো আমরা এটা দিয়ে আপনি যেটা বুঝতে পারবেন যে আসলে বাইকের মিটারটা টেম্পারিং করা হয়েছে কিনা, বা যেটা হয় যে মিটারটা হচ্ছে খুলে, মিটারটা ফর এক্সাম্পল যে সেল করবে সে 30,000 কিলো অলরেডি চালায় ফেলছে, বাট মিটারটা টেম্পার করে সেটাকে 10,000 করে আপনার কাছে মানে সেলের পোস্টটা দিল আর কি। এই ব্যাপারটা খেয়াল রাখা উচিত। তো এই গেল হচ্ছে বাইরের পার্টগুলা। আর যখন রাইড দিবেন, টেস্ট রাইড দিবেন, তখন যে জিনিসগুলো খেয়াল করবেন, যে এই যে আমি বললাম যে এইটা যদি অ্যাক্সিডেন্টে বাঁকা হয়, এটা কিন্তু ধরাটা পসিবল না, ওইভাবে চোখের দেখায় বুঝবেন না। তখন হচ্ছে রাইড করার সময় দেখবেন সামনের হ্যান্ডেলটা এইভাবে কাঁপাকাঁপি করে কিনা, তাহলে বুঝবেন যে আইদার আমার চাকা টাল আছে, বা আমার সাসপেনশন সমস্যা, বা আমার হচ্ছে আমার এখানে যে এই বিয়ারিং চেঞ্জ করতে হবে। অনেক সমস্যাই হতে পারে। আর পিছের চাকার ক্ষেত্রে যেটা খেয়াল করবেন রাইড করার সময়, যে যখন রাইড করবেন তখন মনে হচ্ছে যে বাইকের চাকাটা লিক হয়ে গেছে, এরকম মনে হয় কিনা, স্লিপ করে কিনা, লিক হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার বিয়ারিং বুশটা চেঞ্জ করতে হবে। চেসিসের যে বুশটা, তার মানে এটা বেশ অনেক ইউজ হচ্ছে, তাই আমার চেসিসের বুশটা চেঞ্জ করতে হবে। তো মোটামুটি এই কয়টাই বাইরের বিষয় ছিল আসলে চেক করার মতো। তো এর বাইরে লাস্ট একটা পয়েন্ট যেটা মেজর, সেটা হচ্ছে বাইকের ট্যাঙ্কির চারিদিকটা ভালো মতো চেক করে নেবেন, যে এটার মধ্যে কোনো লিক সারানোর কাজ হয়েছে কিনা। যেমন আমারটা এখানে লিক ছিল, লিকের কাজ করানো হয়েছে, আঠা দিয়েছে। অনেকে যেটা করে যে এটা স্প্রে করে দেয়, আমি এটা স্প্রে করি নাই। স্প্রে করলে অনেক সময় আপনি ধরতেও পারবেন না, হয়তোবা খুব ছোট একটা লিক,
সে একটা সামান্য একটা আঠা দিয়ে ওইটা স্প্রে করে দিচ্ছে, আপনার চোখের দেখাটা বুঝতে পারবে না। তো এই ব্যাপারগুলা আশা করি যদি আপনারা চেক করে নেন, বাইরের ব্যাপারগুলো বললাম, ইঞ্জিনের পার্টটা আমি পরে আসতেছি। তো আশা করি আপনি মোটামুটি ভালো কন্ডিশনে একটা বাইক পাবেন। তো যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হয়তো আমি মিস করে গিয়েছি, সেটা হচ্ছে এই যে আমার যে ওয়্যারিংটা, আমার বাইকের যে ওয়্যারিংটা, যখন আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটার থেকে হচ্ছে আমার যদি ওয়্যারিংয়ে কোনো সমস্যা থাকে আমার স্পার্ক করতে পারে, দেন আমার এখানে তেলের ট্যাঙ্কি আছে, এটা খুবই রিস্কি একটা বিষয়। তো একটা জিনিস যে খেয়াল করবেন যে ওয়্যারিংটা খুব কাটাছেঁড়া করা হয়েছে কিনা, বেশি পুরান যদি হয় কাটাছেঁড়া করা হইলে সেটা হিট হচ্ছে কিনা, ওয়্যারিংয়ের কোথাও হিট হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো একটু চেক করে নিলে বেটার হয়, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আর মোটামুটি এইটুকুই ছিল আমার বাইরের বিষয়গুলো, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে আউটলুকের ব্যাপারটা। আর এরপর হচ্ছে ইঞ্জিনের যেই ব্যাপারটা আমি একটু শেয়ার করব। তো বাইক কেনার আগে যখন হচ্ছে ইঞ্জিনটা আপনারা স্টার্ট দিবেন, মানে চেক করার সময়, তো এখানে দেখবেন যে এখান থেকে টেপিটের নয়েজ আছে কিনা, টিক 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 করে একটা নয়েজ আসবে এখান থেকে। তো তার মানে হচ্ছে এটা টেপিটটা মেলানো নাই, এই একটা ব্যাপার চেক করবেন, ওই টেপিট মেলানোর কাজ করতে হবে। দেন হচ্ছে আমার আরেকটা যেটা ব্যাপার, টাইমিং চেন। সো চেইন ঘুরলে যেরকম একটা নয়েজ আসে, সেরকম একটা বেশ ভালো নয়েজ এখান থেকে আসবে। টাইমিং চেন যদি বড় হয়ে যায়, 100টা বড় হয়ে গেলে টাইমিং চেন থেকে নয়েজ আসে। তো এই ব্যাপারগুলো চেক করবেন। যদি বাইক খুব বেশি দিন পুরান না হয়, তখন টাইমিং চেনটা হচ্ছে চেঞ্জ করতে হবে, এই একটা বিষয়। আর ক্লাস প্লেটের কি অবস্থা, এই ব্যাপারটা যেভাবে চেক করবেন সেটা হচ্ছে, আমার এই যে কিকারটা, যদি কিকার থাকে তাহলে হচ্ছে আমার কিকারটা নামায় দেখবেন যে একেবারে কিকারটা বসে যায় কিনা, মানে একটু হার্ড থাকলে ক্লাস প্লেট ঠিক আছে, বাট যদি আমার পাড়া দিলাম এটা একবারে নেমে নিচে চলে আসলো, তাহলে আমার ক্লাস প্লেট দুর্বল। আর যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় আরেকটা বিষয় খেয়াল রাখা উচিত, নাহলে হচ্ছে আপনার ইঞ্জিনের কাজ করাইতে হবে। সেই মেজর যে ব্যাপারটা সেটা বলি যে পিস্টনের কাজ করাইতে হবে কিনা, এটা যেটা চেক করবেন। যদি দিনের বেলা হয় এটা আপনার চোখে পড়বে এমনিতেই, যে আপনি বাইকটা স্টার্ট করে ফুল পিক আপ দিয়ে দেখবেন যে সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া যদি বের হয়, কালো কালারের, তাহলে হচ্ছে এইটা অতিরিক্ত পিক আপ দেওয়ার কারণে তেল যাচ্ছে, তাই কালো ধোঁয়া বের হচ্ছে। এটা খুবই সিম্পল, এটা নর্মাল স্বাভাবিক বিষয়। বাট যদি সাদা ধোঁয়া বের হয় অনেক পিক আপ দেওয়ার পরেও, বা পিক আপ কম থাকলে যদি সাদা ধোঁয়া বের হয় সাইলেন্সার দিয়ে, তাহলে হচ্ছে আমার ইঞ্জিনের পিস্টনে কাজ করতে হবে। তখন আমি সাজেস্ট করবো এইসব বাইক কেনার কোনো দরকার নেই। তো এইটাই আর কি। আর কালো ধোঁয়া বের হলে ব্যাপারটা সিম্পল, এটা হয়তো বা আপনার তেল যাচ্ছে বেশি একটু, তাই এটা বের হইতেই পারে। আর মোটামুটি এই ব্যাপারগুলো দেখলে আমি আশা করি আপনারা বেশ ভালো একটা সেকেন্ড হ্যান্ড বাইক সিলেক্ট করতে পারবেন। আর কিছু ব্যাপার যেটা খেয়াল রাখতে পারেন, যে আসলে একটা বাইক কত কিলো চলছে, এটা আসলে মেজার করা আমাদের জন্য কোয়াইট টাফ হয়ে যাবে। যার কারণে কিছু জিনিস দিয়ে আপনি মেজার করতে পারবেন যে আমার ডিস্কটা কিরকম ক্ষয় হয়েছে। যেমন আমারটা দেখা যাচ্ছে আমারটা বেশ ভালো, কিন্তু এখানে দাগ চলে আসছে। তো এটা দেখে বোঝা যায় যে আমারটা বেশ ভালো পরিমাণে ক্ষয় হচ্ছে, ভালো চলছে। সো এই ব্যাপারগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে মিটারটা যেহেতু টেম্পারিং করা থাকে ম্যাক্সিমাম মানুষের, সো আসলে একটা বাইক কতদিন আসলে সে রাইড করছে, কতদিন ইউজ করছে, এগুলো থেকে একটা প্রপার ধারণা আপনি পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকে আমার শেয়ার করার বিষয়, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আশা করি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন এবং ভালো মতো এই জিনিসগুলো পরীক্ষা করে তারপর হচ্ছে পারচেজের সিদ্ধান্ত নেবেন। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।